এই মাসটি হচ্ছে আমাদের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে উচ্চারণ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। হ্যাঁ, সিয়ামকে এই মাসে আমাদের জন্য ফরজ করে দিয়েছে। দেখেন 12 মাসের ভিতরে এই রমজান মাসটাকে 12 মাসের ভিতরে রমজান মাসটা হচ্ছে উত্তম একটি মাস। এই মাসে সবাই রোজা আছে নাকি? বাকি 11 মাসকে যদি তুলনা দেওয়া হয়, এই মাসের বরকত ফজিলতি অনেক বেশি হবে। এই মাসের একটা দিন অন্য মাসের 1000 মাসের চেয়ে উত্তম। রোজা কিন্তু রাখো নাই তুমি, আমি কিন্তু জানি। টাকা আছে নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ দিন সাহাবায়ে কেরাম সাহাবাদেরকে একত্রিত করে ইরশাদ করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, এই মাসটা হচ্ছে অনেক বরকতের মাস, অনেক সম্মানের মাস, শাহরুল মুবারাকুল। এই মাসটা হচ্ছে মুবারক মাস, পবিত্র মাস। এই মাসটা হচ্ছে আমলের মাস। যে ব্যক্তি এই মাসে আমল করবে, যদি একটা নফল আমল করে অন্য মাসে আমি ভিডিও করা শুরু করছি সব সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করা হবে। আর যদি কেউ এই মাসে একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করার যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবে। দেখেন শাহরুল মুবারাকুল, এই মাসটা হচ্ছে বরকতের মাস, হ্যাঁ, নেকি কামানোর মাস। এই মাসে একে অপরের থেকে হিংসা বিদ্বেষ দূর করবে, একে অপরের সাথে মিল মহব্বতে চলবে, হারাম থেকে বিরত থাকবে, হালাল কাজগুলো বেশি বেশি করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে। এই সমস্ত আমলে এই মাসটা আমাদের পুরানা মাস, আমাদের সেইভাবে কাটাবে। এই মাসে কেউ কারো গীবত করবো না, কারো চুগলখড়ি করবো না, কাউকে নিয়ে আমরা সমালোচনা করতে যাবো না। আমি সারাদিন রোজা রাখলাম, শেষ মুহূর্তে সন্ধ্যাবেলা আমি কি করলাম, আমি একজনের ব্যাপারে একটা গীবত বলে নিয়ে বসলাম। আমি সারাদিন আমল করলাম, সারাদিন রোজা করলাম, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে ইফতার আগ মুহূর্তে একজন যদি আমি চুগলখড়ি করে ফেললাম, কবরে বলা কামাই করলাম, তাহলে আমার সারাদিন রোজাটা কি হলো? ইনশাআল্লাহ আমরা এই জিনিসটা প্রত্যেকে লক্ষ্য রাখবো। এই মাসটা আমরা আমাদের ভিতরে থাকবো, কারো বিপদ সাগর কারণে আলোচনা সমালোচনা কোনো কিছু আমরা করবো না। এই মাস আমার প্রত্যেকের হাতকে আমরা হেফাজত রাখবো, মুখকে হেফাজত রাখবো, চোখকে হেফাজত রাখবো, অঙ্গ পছন্দকে প্রত্যেকটা অঙ্গ পছন্দকে আমরা হেফাজত করবো। কারণ হচ্ছে যদি আমার এই হাতের দ্বারা একবার যদি কষ্ট পাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কিন্তু ভিডিও করে রাখছি, তোমার লাগে কথা আছে। হ্যাঁ, তুমি যে রোজা রাখো না এটা কিন্তু আমি জানি, দেশে বুঝিনি, কিন্তু আমি জানি। রমজান মাস আমার দ্বারা, আমার হাতের দ্বারা যদি আমার এক মুসলমান ভাই, রোজাদার ভাই যদি কষ্ট পায়, হ্যাঁ, তাহলে এটা কি কাজ হলো?